আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আপনারা যারা অ্যাথেন মাইনার্স আছেন তাদের জন্য একটা বিগ আপডেট নিয়ে আসলাম। আপডেটটা হতে পারে সকলের কাছে একটু খারাপ লাগবে, তো কী সেই আপডেটটা সেটা নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আপডেটটা হলো, আমরা যারা এখানে মাইনিং করতেছি, আমরা যে এটিএস টোকেনটা আপনারা পাচ্ছি প্রত্যেক মাসে, এই এটিএস টোকেনটাকে কিন্তু অনেকেই বাই সেল করতেছে। অনেকের টাকার দরকার হবে, যে কোনো কারণে তারা সেল করে, অথবা এখান থেকে তাদের যে P2P প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ আছে সেখানে গিয়েও কিন্তু অনেকে সেল করে। সো এখান থেকে এই যে তাদের P2P প্ল্যাটফর্মটা আছে, এখানেও প্রচুর মানুষ কিন্তু এখানে সেল করে। বাট এই এটিএস টোকেনটা বাই সেল নিয়ে তারা একটা কন্ডিশন জুড়ে দিয়েছে। এখন চাইলে সবাই আপনারা এই এটিএস টোকেনটাকে আপনারা P2P সেল করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। তো কী সেই কন্ডিশন বা শর্ত, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করেন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সবসময় আপডেটগুলো দিয়ে থাকি। সবসময় আপডেট কিন্তু আমরা চাইলে ভিডিও করে দিতে পারি না, বাট টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকি। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে আমার চ্যানেলে 5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনারা সকলে সাপোর্ট না করলে, পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আপনাদের সবাইকে মনের অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। সো সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। 5 লাখের একটা সাবস্ক্রাইবার, এটা অনেক বেশি একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। তো যাই হোক, সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ জানাই। এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ। যাই হোক, সকলেই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত কিন্তু আপডেটগুলো দিয়ে থাকি, এবং লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এবার আসুন, চলুন আপনাদেরকে দেখাই যে তাদের অফিসিয়াল কি আপডেটটা, P2P এটিএস P2P সেলটা নিয়ে কি আপডেটটা, সেটা ক্লিয়ার করি। সো প্রথমত এটা হলো তাদের টুইটার হ্যান্ডেল। দেন যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে এখানে 36 মিনিট আগে তারা একটা আপডেট দিছে। সেই আপডেটটা কি সেটা আপনাদের ক্লিয়ার করব। সেখানে বলছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম অ্যাথেনি। একটা অ্যাথেনি নেটওয়ার্ক থেকে তারা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করতে যাচ্ছে। সেটা কি? এখানে বলছে উইড লাইক টু অ্যানাউন্স অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ স্টার্টিং ফ্রম June 1, 2024। তারা বলতেছে জুনের 1 তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছি, যেটা শুরু হবে জুনের 1 তারিখ থেকে। কি সেটা ক্লিয়ার করার জন্য আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিই। দেন আমরা এখান থেকে এটাকে একটু স্ক্রল করি। স্ক্রল করার পর এখান থেকে দেখেন কি বলছে। এখানে বলছে অনলি ডায়মন্ড অ্যাকাউন্টস উইল বি অ্যাবল টু ট্রান্সফার এটিএস টু P2P ফর সেল। তার মানে আমরা আগে যারা সকলেই এই এটিএস টোকেনটাকে P2Pতে সেল করছি, ট্রান্সফার করছি, P2P এক্সচেঞ্জেতে সেল করছি, বাট তারা একটা কন্ডিশন জুড়ে দিছে, শুধুমাত্র যারা ডায়মন্ড প্যাকেজ ইউজার আছেন, আপগ্রেড ইউজার আছেন, তারাই শুধুমাত্র এটিএস টোকেনটাকে আপনারা P2Pতে সেল করতে পারবেন বা এক্সচেঞ্জে সেল করতে পারবেন। যদিও এটা করাতে এটিএসের প্রাইসটা আস্তে আস্তে ইনক্রিজ হবে P2Pতে, প্রাইসটা যা আছে তা বেড়ে যাবে, কারণ এখানে প্রায় ধরেন 70% কমিউনিটি বা ইউজার তারা P2Pতে এখন সেল করতে পারবে না, যে কন্ডিশন তারা দিছে। আরও বেশি হতে পারে, 80%ও পারবে না, যার কারণে এটিএসের প্রাইসটা কিন্তু ইনক্রিজ হবে। বাট একদিক থেকে দেখেন, আমাদের এখানে কিন্তু আমরা এখন আর সেল করতে পারবো না। আমরা বলতে যারা আসলে ডায়মন্ড ইউজার না, তারা সেল করতে পারবেন না। যারা ফ্রি ইউজার আছেন তারা এই P2Pতে আপনারা এটিএস টোকেনটাকে সেল করতে পারবেন না। তবে এখানে দেখেন আরও কিছু কন্ডিশন তারা দিছে। To transfer ATS to exchange for sale, your account must purchase at least 3 ডায়মন্ড প্যাকেজ। এখানে শুধুমাত্র আপনাকে ডায়মন্ড ইউজার হইলেই হবে না, এখানে আপনার ডায়মন্ডের অ্যাটলিস্ট তিনটা ডায়মন্ড প্যাকেজ কিনতে হবে, তাহলে আপনারা এটিএস টোকেনটাকে P2Pতে আপনারা সেল করতে পারবেন। সো এটা অনেক বেশি একটা কন্ডিশন, সবাই কিন্তু পারবে না, পসিবলও না এটা সবার পক্ষ থেকে যে তারা 3টা ডায়মন্ড প্যাকেজ বাই করবে। এটা আসলেই তারা কোন হিসেবে করলো সেটাও জানি না। আমার কাছে মনে হচ্ছে তারা এই এটিএস টোকেনটাকে যে হালভিং করতে যাচ্ছে, তারা কিন্তু আর কয়েকদিন পরে, 5-6 দিন পরে কিন্তু এটিএস টোকেনটাকে হালভিং করবে। এটার প্রাইস অনেক বেশি যাবে, এবং যার কারণে তারা একটা কন্ডিশনও জুড়ে দিয়েছে, যার কারণে এটার প্রাইস অনেক বেশি ইনক্রিজ হবে তাদের P2P এক্সচেঞ্জে। তো এখন যাদের রেগুলার অ্যাকাউন্টস আছে তারা কি করবে? সো তাদের জন্য এখানে কি বলছে, অল রেগুলার অ্যাকাউন্টস ক্যান স্টিল অপারেট নর্মালি অন দ্য প্ল্যাটফর্ম। মানে আপনারা যে P2P প্ল্যাটফর্মটা আছে, এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটা আছে, এটা নর্মালি আপনারা ব্যবহার করতে পারবেন, দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন বা ইউজও করতে পারবেন, বাট সেখানে আপনারা P2P এটিএস টোকেন থেকে P2Pতে সেল করতে পারবেন না। দেন এখানে কি বলছে, এই যে আরেকটা আপডেট, হাউএভার কিন্তু
রেগুলার অ্যাকাউন্টস উইল নট বি অ্যাবল টু লিকুইডেট এটিএস টু পি নর্মাল ইউজার বা রেগুলার ইউজার সকলেই এই প্ল্যাটফর্মটাকে মানে নর্মালি অপারেট করতে পারবে, বাট তারা এখানে এটিএস টোকেনটাকে পি2পিতে সেল করতে পারবে না বা লিকুইডেট দিতে পারবে না। দিস অ্যাকাউন্ট উইল নিড টু ওয়েট আনটিল এটিএস ইজ listed on CEX and DEX exchange or until ATS may need to liquidate। তার মানে যারা আমরা নর্মাল ইউজার আছি তারা কখন পি2পিতে সেল করতে পারবেন, এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যখন এটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হবে অথবা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হবে অথবা এটিএসের মেইননেট যখন তারা লিকুইডেট করবে বা লঞ্চ করবে, তারপরে গিয়ে নর্মাল ইউজার বা সাধারণ ইউজার সকলেই পি2পি সেল করতে পারবেন। তো এই যে বিষয়টা আছে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে এই আপডেটটার ফলে কী হবে। উই বিলিভ দিস চেঞ্জ উইল হেল্প মেনটেন স্টেবিলিটি অ্যান্ড প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ কমিউনিটি মেম্বার্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। তো যাই হোক, এখানে যেটা আমি বললাম একদম সহজ ভাষায় আবারও বলে দিই, আমরা যারা পি2পিতে এটিএস টোকেনটাকে সেল করছি তারা এখন সকলেই কিন্তু এটা সেল করতে পারবে না। সেল করতে পারবে কে? যারা অ্যাটলিস্ট 3টা ডায়মন্ড প্যাকেজ বাই করছে, পারচেস করছে, তারা পি2পিতে পি2পি এক্সচেঞ্জ বা পি2পিতে বাই সেল করতে পারবে, তা না হলে পারবে না। আর যারা নর্মাল ইউজার আছে তারা কখন করতে পারবে? এর জন্য অপেক্ষা করতে হবে যে পর্যন্ত এটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে লিস্টিং না হবে, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে লিস্টিং না হবে বা তারা মেননেটটাকে লঞ্চ না করবে, সেই পর্যন্ত আপনাদের সবাইকে আমাদেরকে ওয়েট করতে হবে। তো এটাই ছিল মেজর আপডেট। আশা করি এই আপডেটটা সবার কাছে ভালো মনে হয় নাই, বাট এটিএসের প্রাইসটা ইনক্রিজ হবে, তারা হালভিং করতে যাচ্ছে, আপনারা তো জানেনই। যদি আমি ওয়ালেটে যাই দেখেন তারা কিন্তু যে এখানে হালভিং করতে যাচ্ছে, হ্যাঁ, এর কারণে হতে পারে তারা আপডেট নিয়ে আসছে। তবে যাই হোক, দেখি কি হয়, আমরা ওয়েট করবো, এটাই ওয়েট ছাড়া তো কোনো অপশন নেই। হ্যাঁ, তো নেক্সট আপডেট পাওয়ার জন্য সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ, ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সবার আগে আপডেটগুলো আমরা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।